কঠিন কিয়ামতের দিনে যে এতক্ষণ দাঁড়িয়ে থাকবো, পুলিশের হাতে পার হব দীর্ঘ লম্বা টাইম, কবরে আমি মাসুল দেব। এগুলো আল্লাহর রহমত। এই জন্য আমার আল্লাহ এগুলোকে লম্বা 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 করে করেছেন, যাতে করে আমার গোলামকে যেন জাহান্নাম না যেতে হয়। এইটুকু রহম করার জন্যে আমার রব এই আযাবগুলো রেখেছেন, যাতে করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। একটা উদাহরণ দিয়ে আপনাদের এই নদীটা পার হয়ে আসলাম। ওইখানে ব্রিজের নিচে একটা মার্ডার হয়ে গেছে। কে মার্ডার হয়েছে? এই এলাকার সব থেকে বড় ধনী বিশাল টাকার মালিক মার্ডার। 10 জনকে নামে কেস হয়ে গেছে, 10-20 জনের নামে। কাউকে ছাড়েনি ওর বেটারা। যত টাকা লাগে বাপ টাকা দিয়ে গেছে, ওদেরকে শাস্তি দেবই। এবার দেখবেন মার্ডার হলে খালি ঘন ঘন পুলিশ আসবে, তেরে তেরে ধরবে। বিচার একটা ছেলে মালদা থেকে এই মাত্র আসলো, কিছু জানে না যে গায়ে মার্ডার হয়েছে, ঢুকেছে, সন্ধ্যার সময় ঘুরছে, গা কি ব্যাপার রে, তো ও কি পুলিশে ধরে নিয়েছে। ছেলেটা খুব গরিবের ছেলে, দিন আনা দিন খোয়া, বাপের সঙ্গে মাঠে কাজও করতে যায়, লোকের লিভারগিরি করে। তবে ছেলেটা খুব মেধা, বুদ্ধিমান, ভদ্র, গায়ের মধ্যে ভালো। তা লয়, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজি, মুখে দাঁড়িয়ে আছে, সায়েন্স নিয়ে MA পাস করেছে, এমন রেজাল্ট করেছে কোনো ঘোষ লাগেনি, ওর চাকরি হয়ে গেছে। অ্যাপয়েন্টমেন্টের জন্য কিছু ওর প্রুফ লাগবে, রেসিডেন্সিয়াল গুলো অফিসে জমা দিতে গিয়েছিল। কি হলো? আমাকে কিছু বলছে নাকি? এমন ছাগলও দুনিয়াতে আছে, এইখানেই চিল্লাইতে হবে। এইগুলোকে নিয়ে এখানকার মেয়েরা সংসার করছে। সুবহানাল্লাহ, মেয়েরা কত কষ্টে আছে গো। আহারে বোন রে, এইরকম ভেড়া নিয়ে তুই দুনিয়া করছিস রে বোন, রাম ছাগল নিয়ে দুনিয়া করছে। কিরকম চিল্লাইলাম, ভয় খেয়ে গেছি যে ওখানে কিছু হলো নাকি। আচ্ছা বেশ, আর মার্ডারেরই কথা বলছি ফের। এবার দেখেন, ছেলেটা শরীয়তের দিক থেকে, আল্লাহ এবং রসুলের দিক থেকেও ফার্স্ট ক্লাস, শিক্ষাতেও ফার্স্ট ক্লাস। আর 10-15 দিন পর স্কুলে জয়েন্ট করবে, কলেজে জয়েন্ট করবে, আর ওকে পুলিশে নিয়ে চলে গেছে। সাদা সিধে মানুষ, অত প্যাঁচ পুচ বুঝে না যে পালিয়ে থাকতে হয়, নিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে গ্রামের লোক, যত নেতা ছিল এক জায়গায়, MP কে ফোন করে বলছে, স্যার ওই ছেলেটাকে ছাড়িয়ে দেন, না হলে চাকরিটা চলে যাবে। আর ওর কোনো দোষ নাই। MP দেখে গোটা এলাকা খেপে গেছে, তাহলে ছেলেটা ভালো। এমনকি জগন্নাথপুর থেকে টালবাংলা পর্যন্ত সমস্ত এলাকার লোক MP কে ফোন করছে। MP লালবাজার থানা পুলিশকে ফোন করে বলছে, আপনাদের হরিশ্চন্দ্রপুর থানাতে ফোন করো। ফোন হলো, বড়বাবুকে বলছে, মিজানুর রহমান বলে একটা ছেলেকে নিয়ে এসছেন? বলে হ্যাঁ স্যার, ভালো ছেলে, কিন্তু আনলেন কেন? বলে এই ব্যাপার। বলছে আমি আসছি। সঙ্গে সঙ্গে সন্ধ্যার মধ্যে MP নেমে ভিতরে গিয়ে বড়বাবুকে বলছে, কই? বলছে ওই লকারে আছে, 12-18 জন ভরা আছে। ওকে গিয়ে MP ভিতরে ঢুকে লোক দেখানি 2টো থাপ্পড় মেরেছে। থাপ্পড় মেরে বান্দর কোথাকার লেখাপড়া শিখেছে, কোথা থাকতে এই জন্য কি করতে, 3-4টা আর 5 হাতে আর গালে থাপ্পড় মেরে ওখান থেকে বের করে দিয়ে বলছে, স্যার ওর নামটা কেটে দেন, এর বিরুদ্ধে কেউ কিছু বলবে না, কেটে দেন, আমি বলছি কেটে দেন। আচ্ছা বলেন, এই থাপ্পড় গুলোর জন্য মার ছিল না রহমত ছিল? জেল থেকে বাঁচলো, চাকরি বাঁচলো। তো আমার রব জানছে গোলাম আমার কালেমা পড়েও অনেক পাপ করেছে, নামাজ পড়েও পাপ করেছে, একে আমি জাহান্নাম নামে দরজাটা পার করব না, ওই চৌকাটায় যেতে দিব না। এর জন্য কবরে হাসরে মিজানে কিছুটা থাপ্পড় মারছেন। আল্লাহ এই আযাবগুলো আমাদের জন্য জাহান্নাম মুক্তির জন্য করেছেন। এবং পুলসেরাতে দীর্ঘ সময় আমার যত গুনাহ, এতেও যদি গুনাহ
না মাফ হয়, তাহলে জানতে হবে এ মালটা জটিল আছে, একে জাহান্নাম যাওয়া ছাড়া আর উপায় নাই। অনেক বাহানা তো বাঁচানো গেল না, গুনাহ ঢেরি লেগে গেছে, তারপরও সে লোকটা যখন জাহান্নামে যাবে জানতে হবে জটিল গুনার কারণে যাচ্ছে। এর জন্য কবরে আযাব হলো অতি সত্য। কবরে কখন আদম শুয়েছে এখনো উঠে নাই, বিশ্বনবী কখন শুয়েছেন এখনো ওঠার টাইম হয়নি। এইভাবে আপনার আমার মা বাপ দাদা দাদি, তার মা বাপ পদ্দাদা পদ্দাদি কবরে শুয়ে রয়েছে, তাহলে আমাদেরকে কতদিন শুতে হবে কবরে? কবরে সব থেকে কম সময় যে লোকটা শুবে, কবরে সব থেকে কম দিন যে লোকটা ঘুমাবে, মাটির নিচের জগে সব থেকে কম দিন কাটাতে হবে, তাকে 40 বছর থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু দামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়্যিন ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কবরে সব থেকে কম সময় যে 40 বছর থাকবি। সূরা জুমারের এই তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলেছেন আল্লাহ দুইখানা সুর ফুঁকবে। প্রথম সুরে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বাড়ি ঘর গাছপালা জমি জায়গা পাহাড় পর্বত অট্টালিকা কিছুই থাকবে না, ধ্বংস হয়ে মাটিতে মিসমার হয়ে যাবে। এতে সবাই মাটি চাপা পড়ে থাকবে, কোনো সূর্য উঠবে না ডুববে না, অক্সিজেন থাকবে না, পৃথিবীটা জিরো তো জিরো শূন্য অবস্থায় থাকবে। কতদিন থাকবে? 40 বছর থাকবে। 40 বছর পর সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপর দ্বিতীয় সুর যখন ফোঁড়া হবে তখন নাঙ্গা অবস্থায় উঠবে। পুরুষের খাতনা দেওয়া থাকবে না, মুসলমানি দেওয়া থাকবে না, পায়ে জুতো থাকবে না, গায়ে কাপড় থাকবে না। এই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে, নারী পুরুষ একই সঙ্গে উঠবে। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, কাপড়হীন নারী পুরুষ কি একই সঙ্গে থাকবে? তো হ্যাঁ। নবীজি বললেন, আম্মা জান আয়েশা বললেন কেউ কি কাউকে দেখবে না? আমার নবী বললেন সেদিন আল্লাহর আযাব এত কঠিন হবে ওটা দেখার মতো সময় থাকবে না, মানুষ নফসি নফসি করবে। অতএব কবরে ওয়াইদাল কুবুর বুসিরাত, যেদিন কবরওয়ালাকে উঠানো হবে রে 40 বছর পর সে আপনার মাটির ভিতর থেকে উঠে আসবি। আমি হয়তো ভুল বলছি কোনো জায়গায়, হতে পারে আমার মাথা কমজোর, বুঝাতে পারছি না, হতে পারে এটাও আমার কমজোর, কিংবা আমি ঠিক বুঝাচ্ছি আপনারা হয়তো ভুল শুনছেন, এটাও হতে পারে, না হওয়ার কিছু নয়। কিন্তু আমার আল্লাহ এবং রসুল যা বলেছেন তা ঠিক। এই জায়গাটা হতে পারে লাই ঠিক, এটা হবেই ভাইরা আমার। তাহলে সেই কবর কঠিন জায়গা। আমাদের কি কোনো দিন কবর বলে মনে পড়েছে? একটা উদাহরণ দিব, একটা উদাহরণে গোটা একটা সোরা ঢুকে যাবে। এই উদাহরণটা অনেকবার দিয়েছি, ইউটিউবে পেয়ে থাকবেন। ও ছাড়া দ্বিতীয় উদাহরণ এখন আমি আর পাচ্ছি না। আপনাদের এইখানে এই টালবাঙ্গরা, আমার আবার এখানে খুব গোলমাল হয়, এক এক গায়ে এক এক দিকে নামাজ পড়ি। টালবাঙ্গরাতে পশ্চিম দিকে নামাজ পড়ছি, জগন্নাথপুরে পশ্চিম দিকে পড়ি, আবার অন্য একটা টালবাঙ্গরার ওই পাড়া গিয়েছি তো উত্তর দিকে নামাজ পড়ছি, বিগার লেলেছে মাথা আর কি। হ্যাঁ, তো তার তাল পাই না। তো টালবাঙ্গরা থেকে এই ফতেপুরের দিকে যেতে ওখানে একটা নদীর একটা ছোট ব্রিজ আছে,
এই ব্রিজটাকে টেন্ডার এসে গেছে 50 লক্ষ টাকার কি 1.5 কোটি টাকার, ওটাকে ভেঙে উড়িয়ে দিয়েছে, ওর কিছু বুনিয়াদ রাখেনি। আর 35 থেকে 40 ফুট নিচে থেকে খাল করে ওকে পাইলিং করে নিয়ে আসছে, উন্নত মানের ব্রিজ তৈরি হবে। তবে সাইড দিয়ে জো আসার রাস্তা করে দিয়েছে, মাটি টাটি দিয়ে একটু ইটের ভাঙা চোড়া ফেলে ওটা রাস্তা করে দিয়েছে, লোক যেছে আসছে। কিন্তু এই খালটা আছে, নিচের ঢালাইটা হয়েছে সলিং ঢালাই, আর রড গুলো এরকম বেরিয়ে আছে, পায়াগুলো রড বেরিয়ে আছে, কাজ চলছে। এখন আপনার টালবাংড়োয়ার ছেলে বা আপনাদের এই শিরিষ বোনার ছেলে ওই রাস্তা দিয়ে প্রাইমারি স্কুল যায় আর আসে, প্রতিদিন ও 2 বার দেখে খালটা, 1 মাস দেখছে, তাহলে 1 মাসে ও 60 বার দেখেছে। আর এমনি 2 বার বাজার গিয়েছে তো দেখেছে, তো 70-80 বার দেখেছে। কিন্তু রাত্রিতে জালসা শুনে ওই দিক থেকে আসছে 3 বন্ধুতে মোটর সাইকেলে আর গল্প করছে। গল্পের বিষয়বস্তু কি? 3 জনাই চাকরিম্যান, কে কত টাকা করলি, কে কত জমি করলি, কে কতটা জায়গা করলি, শ্বশুরের কাছে কত লুটলি, শালাদের কাছে কত পেলি, খালি দুনিয়া মাল মাল দুনিয়া, দুনিয়া মাল মাল দুনিয়া, দুনিয়া মাল মাল দুনিয়া। গভীর গল্পে চলে গেছে। ফট করার বন্ধুদের ভিতরে একজন বলছে, আরে হরিশ্চন্দ্রপুরে একটা জায়গা আছে 36 লক্ষ টাকা দাম, 12 লাখ করে দিয়ে 3 জন লিয়ে একটা ফ্ল্যাট বাসা করবো। হালে এই বলতে গিয়ে খেয়াল নাই খালটা দুপ করে 3 জন পড়েছে, হঠাৎ আচানক। কিন্তু হঠাৎ আচানক লয়, 70 বার চোখে দেখেছে ওটাকে। এবার যখন ওই গভীর রাত 1:30টায় পড়ছে ওখানে ওরা বাইক নিয়ে, তো মোটর সাইকেলটা ওদের ঘাড়ে পড়ছে আর ওরা নিচে পড়ছে, আর 4টা-5টা করে রড এইদিকে ঢুকে কলজে ফ্যাপসা ছিঁড়ে ওইদিকে বার হয়েছে। মরছে 3 জনাই মরছে, কিন্তু কেউ কারো উপকারে আসছে না। চোখে দেখছে যে কি বিপদ, কিন্তু ওই খালটা প্রথম দেখছে না আগে দেখেছে? দেখেছে। আল্লাহ ওটাই বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মালের প্রাচুর্য, ধন সম্পদ তোকে আমার কবর থেকে ভুলিয়ে রেখেছে। তবে তুমি এই গাড়াটা যে আজকে প্রথম দেখছো তা নয়, তুমি যে ঢুকে প্রথম দেখছো তা নয়, এই গাড়াটা কতবার তুমি দেখেছো তার কোনো আয়াত্তা নাই। একবার দাদাকে নামাতে এসেছো, একবার দাদিজিকে নামাতে এসেছো, শ্বশুরের জানাজাতে শরীক হয়েছো, আলেমের জানাজাতে শরীক হয়েছো, বড় দুলাভাই মারা গেছে শরীক হয়েছো, ছোট বোনের বাচ্চাটা মারা গেল সেটা তো তুমি শরীক হয়েছো। তোমার জীবনে 100-র উপরেও তুমি জানাজা পড়েছো, আর এই কবরকে তুমি দেখে গেছো। এতবার গাড়হাটা দেখার পর যখনই তুমি বাড়িতে যাও, বিবির কাছে যাও, দোকানের শাটার খুলে দাও, তখন আর এই গাড়হা তোমার মনে পড়ে না। এই যা কবর তোমাকে ওই মাল কবর থেকে গাফেল করে রেখে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির। এবার আল্লাহ বলছেন, কাল্লা সাওফা তা'লামুন, নিশ্চয় একদিন জানবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আবার আমি আল্লাহ বলছি নিশ্চয় একদিন তোমার চোখ খুলবে। সেদিন কোন দিন? যেদিন তুমি এর ভিতরে ঢুকবে সেদিন তোমার চোখ খুলবে, কিন্তু আসলে কোনো কাজ হবে না। চোখ খুলে কোনো কাজ হবে না। জি, একটা ছেলে রাতে ঘুমে স্বপ্ন দেখেছে, যে ওস্তাদকে জিজ্ঞেস করছে, জি ওস্তাদ আজকে রাতে একটা স্বপ্ন দেখলাম, তা স্বপ্নের মানেটা করে দেবেন। কি দেখলি রে বাবা? বলে আমি দেখলাম যে আমি শুয়ে আছি, ঘুমিয়ে গেছি, গভীর ঘুমে দেখছি যে আমি দাঁড়িয়ে আছি একটা
জায়গায়, আমার বাড়ির সামনে হোক যেখানে হোক, একটা বড় চটের বস্তাকে ধরে আছি, ঝেলকে বস্তাকে, আর গোটা এলাকার লোক আসছে আর ডালি ডালি করে মাল দিচ্ছে, ডালি ডালি মাল দিচ্ছে। আরে ভাই, একটা চটের বস্তাতে 10, 5, 20 ডালি মালে ভর্তি হয়ে যাবে, কিন্তু হাজার হাজার ডালি দিল, বস্তা ভর্তি হয় না। এক ডালি মাল, বস্তা খালি, এক ডালি মাল, বস্তা খালি। কিন্তু খানিক পরে এসে একটা লোক এমনি করে মাটিলে 3 মুষ্টি ভরে দিল, আর বস্তাটা পরিপূর্ণ হয়ে গেল। স্বপ্নের মানেটা কি? ওস্তাদ বলছে, বাবা, পৃথিবীর মালে তোমার মন ভরবে না, কিন্তু যেদিন তোমার বুকে যতদিন না মাটি চেপেছে, যতদিন না তোমার বুকে মাটি চেপেছে, ততদিন তোমার পৃথিবীর মালে ভরবে না। সাপ সোজা যায় না বেঁকা যায়? জি, সিধা যায়। সিধা যায়। সাপের সঙ্গে ব্যাঙের বন্ধুত্ব হয়েছে, জীবনে হবে? আর হ্যাঁ না বলে না? জীবনে হবে না। একজনা গল্প করছে যে ব্যাঙের বিয়ে হবে, বিয়ে তো ও ও ও গিয়েছে মশার কাছে ধার নিতে, বিরাট ভোজ তো ধার নিতে গিয়েছে। তো মশা বলছে, কত দিব রে? তো বলছে 15 টাকা ধার দে, ভোজ তো বড় ধরনের। 15 টাকা ধার নিয়েছে। যে ব্যাঙের বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে ছেলে পিলে হয়েছে। ব্যাঙের ডিম জানেন, 72 ডজন ডিম। তো অতগুলো ছেলে পিলে কিলবিল কিলবিল করছে, তো পানির ধারেও গাল ফুলিয়ে বসে আছে যে আমি এতগুলো ব্যাটার বাপরে, হ্যাঁ। তো বসে আছে, তো মশা ওর কানের কাছে এসে বলছে, পন 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 পন, মানে 15 টাকাটা দে। তোর তো বিয়ে হলো, ছেলে পিলে হয়ে গেল, আবার টাকা দিবি না কেন? তো ও তখন উত্তর দিচ্ছে, মানে কবে দিয়েছিলি, টাকা দিবে না আর কি, বেইমানি করছে। তখন মশা দেখছে একে কাবু করার লেগে একটাই রাস্তা আছে, সাপকে বলতে হবে। সাপকে বলেছে যে টাকা দিচ্ছেন, আছে কোথাও? বলে ওইখানে বসে আছে চুপ করে। ও ধ্যানে ছিল, আরে কপ করেছে যখন ধরেছে, তখন ও বলছে, বাপ লে, এবার টাকা লে, টাকা দিতে চাইছে। তো সাপের সঙ্গে ব্যাঙের কোনোদিন বন্ধুত্ব হয় না। হাত দিয়ে তখন মশা বলতে বলতে উড়ে চলে গেল। হাপড়ে ধরেছে মাথা, ঠ্যাং লড়িয়ে যাবি কোথা, আর উপায় নাই, ভিতরে যাবি। জবার বলবি বাপ টাকালে, তোকে ভিতরে দিবে। তো এই মানুষের অবস্থা তাই, যেদিন আজরাইল ধরবে সেদিন বলবে, একটা শ্বাস নিতে যত আছে সব মাল তোকে দিয়ে দিব, কিন্তু আর উপায় থাকবে না। কিন্তু সাপ সারা পৃথিবীতে বেকা হাঁটে। সাপ একদিন ব্যাংকে বলছে, ভাই তোর সঙ্গে বন্ধুত্ব করে মান সম্মান থাকলো না। এগুলো বড় বড় দার্শনিকদের গল্প, শেখ সাদির কথা বলছি, এগুলো গুলজার দোবস্তা থেকে বলছি। আপনি ভাবিয়েন না যে আমার মাথা থেকে ব্রেন দিয়ে এগুলো বলছি। এক একটা জ্ঞানের গল্পে জ্ঞানের ভান্ডার আছে। তো সাপ বলছে ব্যাংকে, তোর একটা অভ্যাস খারাপ, যতবার তুই লাফাবি খালি চুরুক চুরুক করে মুতিস, তাহলে এবার বল আমার আর মান সম্মান থাকবে? তুই আমার বন্ধু, তোর মোতা অভ্যাসটা ছাড়। তখন ব্যাং বলছে, আমার অভ্যাসটা তো খারাপ দেখলি, তুই জীবনে সিধা হেঁটেছিস, তোর তো চলনই বেকাবে। হ্যাঁ, তোর তো চলনই বেকা। তুই আমার ভুল দেখছিস সামান্য, আমার নাই ডায়াবেটিস হয়েছে, একটু মুতিয়ে দিছি, তো তুই আবার নিজের নিজের হিসাবটা কষগা একবার। দুইজনেতে ঝগড়া করছে একটা ছোট্ট ঝোপের ভিতরে। রাখাল ছেলে গরু চড়াইছিল, ও বলছে এখানে কেঁচড়ে মেচড়ে করছে কে রে? বিচারকটা দেখেন আবার রাখাল, সুপ্রিম কোর্টের বিচারক। এই যে এমনি করে লাঠি দিয়ে খুঁচে দিয়েছে, ব্যাং তখন তুরুক করে যে পানিতে কুপ করে ঢুকে গেল। কিন্তু সাপ এমনি করে যে ছিল, শুরু হয়ে গেল দুপ দাপ দুপ দাপ দুপ দাপ, মারতে 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 ওকে মেরেই ফেলে দিলে। একে জটা লাঠি মারে, ব্যাং পানির ভিতরে তো আবার চুমকি উঠে, ওরে বাপরে, খুব চলছে। আর ঝগড়া করে আর লাভ নাই, কেন আমি করম। এবারে ওর লাশ বেনে গেল। রাখাল ছেলে সন্ধ্যার সময় গরু হাঁকিয়ে নিজের বাড়ি চলে গেল, কিন্তু একটা বুদ্ধির কাজ করেছে কি, যে ওর সাপের যে একটা পাটকে বেঁধে এমনি করে বাবলা গাছে ঝুলিয়ে দিয়েছে, আর লম্বা হয়ে সাপ ঝুলছে। ব্যাং এসে তখন বলছে, বন্ধু সোজা হলি তো মরেই হলি, সারা জীবন বুঝালাম কিন্তু সোজা হলি না, মরেই হলি। তো সাপ মরে সোজা হয়, আর যখন গর্তে ঢুকে তখন সোজা হয়। তার আগে সাপ নিজের ইচ্ছা মতো চলে, আর গর্তে যখন ঢুকে তখন গর্তের মতো চলে। তা আল্লাহ ওটাই বলছে, আল্লাহ
মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত কবর তোদেরকে গ্রাস না করেছে অতদিন তোরা কোন রকম সোজা হবি না। মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে। মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুয়া কবর গৃহে লক্ষ কোটি শত, ডাকলে শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে। মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। আল্লাহ বলছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন কাল্লা লাউ ইয়াতালামু কাল্লা লাউ ইয়ালামুনা আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। পৃথিবীর যে জ্ঞানটা তোর ছিল না কবর সম্পর্কে সেদিন তোর জ্ঞান হয়ে যাবে। লাতারাফুন্নাল জাহিন, চোখে যখন তুই আযাবকে দেখবি তখন তোর জ্ঞান হয়ে যাবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চোখ দিয়ে আযাব দেখেও তোর জ্ঞান বেড়ে যাবে, ইয়াকিন বেড়ে যাবে, কিন্তু কোনো কাজে আসবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, কঠিন কিয়ামতের দিনে ক্ষুদ্রতম নিয়ামতেরও প্রশ্ন করা হবে। আপনাদের এলাকায় বিরেলি আছে? বিরেলি বিরেলি এই এলাকায় আছে? কত দূরে? 10 কিলোমিটার দূরে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আচ্ছা, আমার এলাকায় আছে ভাই। ও, আমার এলাকায় আছে। তো ওদের জালসা যদি শুনেন, ছোটতে খুব শুনেছি, তো পাশের গ্রামে যেতাম, ছেলে মানুষ, ভিড়ভাড়টা করতে একটু, হ্যাঁ, তো মানে শুনলি আপনার মাথা গরম হয়ে যাবে আর কি। কোনো দলিল নাই, কিছু নাই, আর গাধার মতো চিল্লাবে, এত চিল্লাবে যে ষাঁড় পর্যন্ত হার মানবে। ওই গায়ে যদি কোনো ষাঁড় থাকে তো বলবে আমাকে হারিয়ে দিলি রে তুরে, এত চিল্লাবে, আর কোনো দলিল নাই, কিছু নাই। বেরেলিদের এটা হলো মেন একটা রোগ। তো যাই হোক, তো একটা ওদের জালসা যদি বলেন তো ইনশাল্লাহ 2-10 মিনিট করে দিব, 2-10 মিনিট করে দিব, রাগ করিয়েন না ফের কে হবার। কিন্তু একটা অংশ বলছি, এর কোনো দলিল নেই, কিন্তু কথাটার ভিতরে একটু জ্ঞান লুকানো আছে, গল্প মনে করিয়ে নিতে পারেন। বলছে একজন আল্লাহর ওলি, বিরাট বড় আল্লাহর ওলি, কবরের পাশ দিয়ে যেছেন, যেতে যেতে দেখছে একটা কবরের ভিতর থেকে সূরা মুলকের তেলাওয়াতের শব্দ আসছে, কবর থেকে কোরআনের শব্দ আসছে। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেল, ভিখারি বললে সুবহানাল্লাহ, হে আল্লাহ তুমি কত বড় পাক, আজীব জিনিস শুনছি কবর থেকে তেলাওয়াত। এরপর আল্লাহর ওলি বলছেন, রে কবরবাসী, তুমি কবর থেকে তেলাওয়াত করো? বলে হ্যাঁ আমি তেলাওয়াত করছি, এই পর্যন্ত 5000 বার আমি খতম দিয়েছি। তাহলে কতবার খতম দিয়েছে কোরআন? 5000 বার। এগুলো সব মানে কি বলবো, ভ্রান্ত আর কি, মিথ্যা। কিন্তু কোন জায়গাটা আমি আপনাকে একটু বলতে চাইছি, একটু শুনেন। 5000 বার আমি খতম দিয়েছি। এবার কবরবাসী বলছে, রে দুনিয়াওয়ালা,
তুই আমার 5000 বার খতমের নেকিটা নিয়ে নে, আর তুই একবার সুবহানাল্লাহ বললি সেই নেকিটা আমাকে দে। তার মানে জীবিতর কত মূল্য, একবার সুবহানাল্লাহ বলবে তো নেকিতে আসমান জমিনে ভর্তি হয়ে যাবে, মরার পরে কোনো আমল কাজে লাগবে না। এটা বুঝাইতে চাইছে, যদিও এটা গল্প হয় তো এটা গল্প, তার মানে বুঝানো যে মরার পরে লক্ষ কোটি আমল কোনো কাজে লাগবে না। বিশ্বনবী বলে গেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যাবে তার আমলের লাইন কেটে যাবে, আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে যেটাই আমল করবে ওটাই কাজে লাগাতে পারবে। অতএব এখন যে আমরা বেঁচে আছি, কবরকে এখন থেকে যদি অনুধাবন না করে, বন্ধুরে এমন একটা দিন আসবে, সেদিন কবর আমাকে কোন দিন টক করে তুলে নেবে। কবর এমন একটা উই পোকা, ওই পোকাতে যেমন কাঠকে ঘুনে কটকট 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 করে দিয়ে তার অস্তিত্বকে শেষ করে দেয়, মানব কুলের অস্তিত্বকে কবর নামে টক 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 করে একটা একটা করে তুলে মানবকে জিরোর দিকে ঠেলতে রয়েছে। এরই নাম কবর। জি, তো সেই কবরে প্রশ্ন করা হবে 3টি। জি, কোনো টেনশন নেই। লোক বসে আছে এখনো উঠেনি, ওই 2-1টা লোক উঠছে, উঠবে, আধ-একটা তো উঠবি। অনেকের অসুখ আছে, পেশাব লাগতেই পারে, কারণ শীত, আর এমনি যাদের ডায়াবেটিস আছে। শিরিষ বোনা, আজকালকে ছিলাম সীসাতলা, এরপরে আছে ভৈরবপুর, ওটাই দিকে নাকি? ও ওই পাশেই, আচ্ছা, ওখানে কিয়ামত হবে, আজকে কবর হয়ে যাক। জি, লাইন ধরে হবে তো ভালো হবে। কালকে ছিল জান্নাত জাহান্নাম, ওরা আগের বাড়ির করে নিয়েছে। তো আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না, খালি 3টে প্রশ্নের উত্তর কিভাবে দেবেন শর্টে বলে দিব। 5-7 মিনিট বসেন, বেশি লয়। আল্লাহর রাস্তে এতক্ষণ যখন থাকলেন, মাঝে একটা কথা বলে নি। এখন আমার ঘড়িতে বাজছে 40 হলো, আর 10 মিনিট বসেন, 50, আর 10 মিনিট কালেকশন করে নিব। তো আপনারা আল্লাহর ওয়াস্তে মনে পড়াইলে আল্লাহ আকবার। আপনাদের এলাকায় টালবাংড়ায় এত আসি যে লোক আমাকে খুবই ভালোবাসে, আর এলাকায় আসলে ওখানে মৌলানা সাহাবুদ্দিনের ঋণ শোধ করতে পারবো না, ওনার ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না। আজকে এক বাংলার লোক আমাকে জিজ্ঞেস করছে, তোমার বাড়ি কোথায়? জি, আমরা কেন বলবো? 27 বছর আসছি, তারপরে যদি বলে বাড়ি কোথাও, কি উত্তর দেওয়া যায় বলেন তো? হ্যাঁ, শ্বশুর যদি জামাইকে বলে কোথা থেকে এলে, বা বাড়ি কোথা তোমার, ওর বেটি তালাক হয়ে যাবে। জি, আমি এতদিন আসছি, এরপরেও যদি এই এলাকার লোক আমার বাড়ি কোথায় জিজ্ঞেস করে। তো যাই হোক, এখন আমি যে কথাটা বলছি, কবরে 3টি প্রশ্নের উত্তর যে দিবে সে পার হবে। সে 3টি প্রশ্ন কি? 1 নম্বর হলো মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নটি কেন হবে? রবের পড়াশোনা আল্লাহ করিয়েছেন নিজে। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তাহলে প্রথম ক্লাস আল্লাহ নিয়েছেন, আমাদেরকে রবের ট্রেনিং আল্লাহ করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর, এই পৃথিবীর বুকে আমার আল্লাহ কোরআনে যতবার রব বলে পরিচয় দিয়েছেন, পরিচয়ের জায়গাতে যতগুলো দোয়া আছে, চাওয়ার ব্যাপারে, ভিক্ষা করার ব্যাপারে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা। সব জায়গায় যেন রব 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 মানে হচ্ছে পালনেওয়ালা, পারওয়ারদিগার। রবের আবিধানিক অর্থ
পৃথিবীর কেউ তৈরি করতে পারেনি, আজও পারবে না। রব মানে পালনেওয়ালা, রব মানে পারওয়ারদিগার, পালনেওয়ালা পারওয়ারদিগার, এটা ফার্সি, পালনেওয়ালা উর্দু। আর আপনার আমার দেখভালের মালিক যিনি, তিনি আমাদের রব। কিন্তু বন্ধুরে, দার্শনিকরা একটা লম্বা তর্জমা করেছেন রব কাকে বলা হয়। দার্শনিকরা বলছেন অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মেটান, তিনি আমাদের রব। আরে ভাই, এত উঠতে লাগলো কেন লোক? 10টা মিনিট কি আপনাদের ধৈর্য থাকছে না ভাই? যারা হাঁটতে শুরু করেছেন, আপনাদের হাত পা গুলো ধরে বলছি, আল্লাহর হস্তে ঘুরে বসে যান, আল্লাহ রাজি হবে। মেহমানকে যদি আপনি রাজি করেন তো আল্লাহ রাজি হবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ রাজি হবে। 10টা মিনিট চেয়ে নিয়েছি, আমি 10 মিনিটই শেষ করব, তারপরে যাবেন। আর যেন না, বসে যান, ঘুরে বসে যান, আল্লাহর জন্যে বসেন, আল্লাহর হস্তে বসেন। না হলে আবার হালকা করে একটা দোয়া দিয়ে দেবো যে আল্লাহ মুসা নবীর কওমের মতো সারা রাত ঘোরাও হবে, রাস্তা যেন খুঁজে না পায়। ঘুর 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 ঘুর, সকালবেলায় ওইখানেই 6 মাস ঘুরেছিল মুসা নবীর কওম। জি, এরকম বলে দিয়েছি একটা জালসাই বর্ধমানে, যে একজন রাস্তায় যেতে যেতে উবুর হয়ে পড়ে গেছে, পায়ে ইট লেগে পড়ে গেছে, কপাল টপাল ফেটে গেছে। তখন আরেকজন বলছে মৌলবীর বদ্ধ হবে। সকালে ফোন করছে যে মৌলবী সাহেব কোন বদ্ধ দিলে, তো তুমি গেলে কেন? হ্যাঁ, ইট লেগে পড়ে যেছে, আমার দোষ যেছে। হ্যাঁ, উঠিয়েন না, উঠতে হয় না, উঠতে হয় না। এটা উঠতে কেন হয় না এটা যদি বলি তো আবার 1-1.5 ঘন্টা চলে যাবে। উঠতে হয় না, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় মেহেরবান যে আপনি মওতের আগেও যদি ইস্তেগফার করে কালেমা পড়েন তাও আল্লাহ কবুল করবেন। জি, উঠতে হয় না। আমি তো আপনাদের কাছে টাইম যেটা নিয়েছি তা তো অতিক্রম করবো না ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আবার অন্য কথা চলে গেল, আর উঠিয়েন না কেউ। তো রব, তাহলে আমরা পৃথিবী আমাকে খেতে দেনেওয়ালা, তার মানে তিনি রব। তাহলে এবার দার্শনিকের তর্জমাটা 2 বার বলবো, মুখস্থ করে নেন। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে, তার মানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, যিনি আমাদেরকে বানিয়েছেন। আনুপাতিক হারে যিনি চাহিদা মিটিয়ে কবরের দিকে আমাদেরকে যিনি নিয়ে যান, তিনি আমাদের রব। তাহলে এক সময় অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিল, তারপর আমাদেরকে পৃথিবীর সমস্ত চাহিদা যিনি মিটাচ্ছেন, তিনি আমাদের রব। তাহলে সে রবকে মেনে সারা দুনিয়াটা চালাতে হবে। যখনই কবরে আমি যাব, তা ঘরে বাংলাতেই প্রশ্নটা হচ্ছে, আল্লাহ ফেরেশতা এসে বলবে, রে মুর্দা তুই বল, তোকে খেতে দেনেওয়ালা কে ছিল, তোর সুখ দুঃখের মালিক কে ছিল, তোর হায়াত মতের মালিক কে ছিল, তোর পুরো জীবনটার মালিক কে ছিল। বাংলা ভাষায় মান রব্বুকা, তোর রব কে, এর মানে হচ্ছে তোর পুরো জিন্দেগির দায়িত্ব কার হাতে ছিল বল। এটা যদি বাংলায় বলা হয়, মনে করেন ফেরেশতা বলবে মুর্দা ওঠ বস, কোনো আরবি নাই, এরপরে বাংলায় বলছে, রে তুই বল তোর সারা জীবনের সুখ দুঃখের মালিক কে ছিল। তখন সে বলবে আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। রব মানে আল্লাহ নয়, আল্লাহ হলো রব, হলো আল্লাহর একটা গুণ। আমার মালিক অমুক, আমি এখানে জলসা করছি, এবার আমি কারায়তে আছি, আমি আপনার টালবাংরা মাসাই শিক্ষক, আপনি জিজ্ঞাসা করছেন ওখানকার মালিক কে, মাদ্রাসার। আল্লাহ তো সবই বটেন। তারপরে উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমাদের মাদ্রাসার মালিক মৌলানা সাহাবুদ্দিন সাহাব। এই কথাটা যখনই বললাম, তেমনি আমার জীবন গাড়ির মালিক কে, মালিক কে মানে রব কে, মানে রব্বকা, তোর রব কে। উত্তর হবে রব্বি আল্লাহ, আমার মালিক হলেন আল্লাহ। নাম্বার 2 প্রশ্ন, মা দিনুকা,
তুই যে জীবনে তিলে তিলে চলেছিলি, তোর তো একটা আইনকে ফলো করতে হয়েছে। খাওয়াতে, ওঠাতে, বসাতে, শোয়াতে, লেনদেনে, চলাফেরাতে তোকে একটা আইনকে ফলো করতে হয়েছে। সেই আইনটা তুই কোন মতবাদে চলেছিলি? মার্ক্সবাদ না গান্ধীবাদ, না তার না কার্ল মার্ক্সের লেখা, না গান্ধীর লেখা, না গীতাঞ্জলির ওপরে করেছিলে, না তুই কিভাবে চলেছিলি বল? তখন আমি পরিষ্কার বলবো, আমার শান্তির আইন ছিল ইসলাম। আমি ইসলামের রুলস কে খাওয়াতে, ওঠাতে, বসাতে মেনে মেনে চলেছি। এবার আপনি আমি বলি, যার জীবনে ইসলামই নাই, যার শরীরে দাড়িতে, টুপিতে, উঠাতে, বসাতে, লেনদেনে, পোশাকে, খাওয়াতে, পান করাতে, পেশাব পায়খানা ইসলাম নাই, ওই লোকটা বলতে পারবে না যে আমার চালচলন ইসলামের। 3 নম্বর প্রশ্ন হবে, মান নবী ওকা, তোমার নবীকে। তাহলে দ্বিতীয় প্রশ্নটা বলছি বন্ধুরে, আমি যখনই যে কোনো আইন করব, এই যে প্রথম নম্বর হলো পানি, এটা পান করার জিনিস, আমি এখন পান করব, পান করতে পারবো কি পারবো না? জোরে বলেন, আর বলেন পারবো কি না? পারবো। এবার বলেন পারবো কি পারবো না? পারবো না। বাম হাতে চলে এসেছে, আর আমার পান করা যাবে না। ইসলাম আমাকে আর পারমিশন দিচ্ছে না। ডান হাতে থাকলে পারমিশন দিচ্ছে, বাম হাতে পারমিশন দিচ্ছে না। অতএব যখনই আমি এইভাবে সূক্ষ্মভাবে ইসলামকে মেনে চলবো, তখন আমি আরামসে কবরে বলবো, আমার মতবাদের নাম হলো তৌহিদবাদ, আমার দ্বীনের নাম হলো ইসলাম। 3 নম্বর, তোমার নবীকে, তোমার নবীকে, তোমার নবীকে। তখন আমি বলবো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ভাই, যুবকদের এখন রোগ এসে গেছে খুব। করোনা ভাইরাসের তো খারাপ ভাইরাস, প্রত্যেকটা যুবককে ধরে নিয়েছে। চারিদিকে নাড়া, মাথার মাঝে চুল, দেখে কি বিভৎস খারাপ লাগছে গো। ও খুব খুশি, খালি মাথাটা এমনি করছে ঘন ঘন, মানে চুলটি বাগাইছে। আর ও ভাবছে যে সবারই বিটি যেন আমার দিকে তাকিয়েই আছে। ওর ধারণা, জি, ওর ধারণা যে লোকের বেটিরা আমার চুলই দেখছে, চুল দেখে খেপে গেছে। আর কিছু পাগলি মেয়েও আছে, সালা ওকে হুঁশি নেই, যে নিজের চুল সামলাইতে পারে না, বউ সামলাবে কি করে? ও সে হুঁশটাও নাই, বিয়ে করলে 3 দিন পর মামলা, কেস কাচারি হয়ে যাচ্ছে। তো আমাদের পোশাকে, আদর্শে রসুল নাই। জি, একটা মজার কথা শোনাই। আমিও একদিন তো আপনার মতো শ্রোতা ছিলাম, কোথাও কোথাও না জালসা শুনেছি বাচ্চা অবস্থায়। তো আমাদের এলাকায় এক বক্তা, উনি বলছেন না যেটা হাদিসে আছে, উনি বলছেন, দেখেন একটা যুক্তি কথা দিচ্ছি, যুক্তি কথা কিছু কিছু ব্রেন থেকে বলে। তো বলছে, শোনো, আমাকে যদি এখন থানার পুলিশে ধরে নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর, আমি বলবো তৃণমূলের লোক, সঙ্গে সঙ্গে গাড়ি করে বাড়িতে দিয়ে যাবে, আমার এমপি এমএলএ ফোন করবে, কাকে ধরেছিস মিয়া। কিন্তু কবরে যখন ফেরেশতা ধরবে, যদি বলো তৃণমূলের লোক, তো মার ডবল পড়বে। ওরা কাউকে কেয়ার করে না, কোন নেতা চলে না। যদি মমতার নাম লাও, তাহলে চামড়া খালিয়ে দেবে। আর যদি বলো বিজেপির লোক, তাহলে তো আরো গরম করে দেবে। কংগ্রেস চলবে না, সিপিএম চলবে না। যদি কারো বুকে পাটা থাকে, কারো যদি হিম্মত থাকে, সারা দুনিয়ার ফেরেশতা, কবরের ফেরেশতা, হাসরের ফেরেশতা, মিজানের ফেরেশতা, সারা যত ফেরেশতা কুল আছে, একজনকে চিনে, সেই নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার যদি হিম্মত থাকে, তো কবরে বলবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক। কবরের